আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নব্য বিএনপি আমরা আমাদের পরিবারের আমার একমাত্র বড় ভাই যিনি মারা গেছেন তিনি ছাড়া আমাকে যে বা যারা চিনেন, যাদের সাথে আমার আন্তরিক পরিচয় আছে, বিশেষ করে তাদের উদ্দেশ্যেই বলা, আমার একমাত্র বড় ভাই, সবার বড় ভাই যিনি মারা গেছেন, তিনার আমাদের পরিচয়ে আমাদের বাবা মার নাম রাখা মফিজুল ইসলাম, আর কাগজপত্রে ওনার নাম হইল নাজিম উদ্দিন। আমার ভাই ঢাকায় সর্বপ্রথম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, তখন তারেক রহমানের সাথে তার একটা সম্পর্ক হয়। আমার ভাই খুব পরিশ্রমের মাধ্যমে লেখাপড়া করছেন। উনি নাইট গার্ডের চাকরি নেন সর্বপ্রথম। তারেক জিয়ার যে ফ্যাক্টরি আছে, ফার্ম গেটে 3টা ফুট ওভার ব্রিজের দ্বিতীয় ফুট ওভার ব্রিজ যাত্রাবাড়ির দিক থেকে আসতে হাতের ডান পাশে, ফুট ওভার ব্রিজে হাতের ডান পাশে আলাউদ্দিন অ্যান্ড সন্স যে গার্মেন্টসটা আছে, এটা তারেক রহমানের। আমার ভাই ওখানটায় চাকরি করত। এর আগে চাকরি করত মিরপুর অর্নেট গার্মেন্টসে। মিরপুর অর্নেটও ছিল তারেক রহমানের, ওখানে আমার ভাই চাকরি করত। আমার ভাইয়ের গার্মেন্টসের চাকরি জীবনে তারেক রহমানের ফ্যাক্টরি দিয়েই শুরু হয়েছে। আর ওখানে শেষ হয়েছে আলাউদ্দিন অ্যান্ড সন্স, যেটা তারেক জিয়ার গার্মেন্টসগুলো নামে বেনামে চলে। আওয়ামী লীগ সরকার সময়ও আমার জানা মতে 128টা গার্মেন্টস ছিল তারেক জিয়ার। তবে এটা খুব ভালো দিক, এটা খারাপ দিক থেকে বলছি না, কারণ একটা গার্মেন্টসে যদি 1000 করে শ্রমিক থাকে, তাহলেও 1,28,000 শ্রমিক তারেক জিয়া খাটায়। ওই হিসাবে তারেক জিয়ার বাংলাদেশের শ্রম বাজারে অনেক বড় একটা অবদান আছে। আমি ওই কথা বলার জন্য এসব কথা বলতেছি না। সেটা হলো, আমার ভাই কাটিং সেকশনের কম্পিউটার মাস্টার ছিল। একটা কাটিংয়ের যে আর্টটা হয়, এই আর্টটা, এই ডিজাইনটা কম্পিউটারে বের করতো আমার ভাই। আমার ভাইয়ের ওখানে যারা থাকতো তারা এখনও আছে, তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্কও আছে। তারেক রহমানের সাথে আমার ভাইয়ের ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমার ভাই তারেক রহমানের ফ্যাক্টরির থেকেই শেষ বিদায় নিয়ে যায় চাকরি জীবনের। ওনার চাকরির বয়স প্রায় 26-27 এরকম বয়স চাকরির, আরও বেশি হবে, 30-এর কাছাকাছি হবে হয়তো, বা আমার হিসাবটা সঠিক জানা নাই। তো আমার ভাইয়ের ব্লাড ক্যান্সার হয়েছিল। এই ব্লাড ক্যান্সারে তারেক রহমান, তখন তো আওয়ামী লীগ সরকার ছিল, 18 সাল এটা, তারেক রহমান ইংল্যান্ড থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ডাক্তার পাঠাইছিল আমার ভাইয়ের জন্য। আমার ভাইয়ের ব্লাড ক্যান্সারের চিকিৎসার জন্য ইংল্যান্ড থেকে এয়ার অ্যাম্বুলেন্সে স্বয়ং তারেক জিয়া নিজে ডাক্তার পাঠাইছিল। যদি আমার ভাইয়ের সাথে তার ওই রকম আন্তরিকতা সম্পর্ক না থাকতো, ওই রকম দায়িত্বশীল লোক না হইতো, তাহলে কিন্তু তারেক জিয়া ওইভাবে ডাক্তার পাঠাইতো না। যাই হোক, ওইটাও বড় কথা না। এটা আবার এরকম না যে আমি তারেক জিয়ার প্রশংসা করতেছি, আমি মনে হয় কালকে একটা পদ নেব, কসম আল্লাহর, গণতান্ত্রিক রাজনীতিকে আমি কুফুরি মতবাদ মনে করি। এটা আমি ইমান বিধ্বংসী রাজনীতি মনে করি, এই গণতন্ত্রের রাজনীতি। তো যেটা বলতে চাই সেটা হলো এই, আমরা তো বিগত সরকারের সময়গুলোতে অনেক জেল জুলুমের শিকার হয়েছি। আমি 17 সালে যখন লাস্ট জেল থেকে বের হই, 11.5 লাখ টাকা ঋণ আমার মাথার উপরে। একমাত্র আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সক্রিয় থাকার কারণে আমাদের উপরেই জুলুম নির্যাতন চালাইছে, এবং আমার সেই ঋণ আজও পর্যন্ত পরিশোধ হয় না। আমি চেষ্টা চালিয়ে যাইতেছি। আমার বাবাকেও আমি ওইভাবে শেয়ার করি না আমি কত টাকা ঋণ আছি, কীভাবে আছি, কারণ বাবা বয়োবৃদ্ধ, বাবার হাতে ওই রকম টাকা পয়সা নাই, তো আমার সহযোগিতাও করতে পারবে না, উনি টেনশানে অসুস্থ হয়ে যাবে, এই জন্য প্রকাশ করি না। কষ্ট যেটা, সেটা হলো এই, ওই সময় যে লোকগুলা আওয়ামী লীগের নামে স্লোগান দিত, আওয়ামী লীগের পোস্টার লাগিয়ে রাখতো রাস্তায় আনাচে কানাচে,
যেসব লোকগুলোর কারণে একটা দোকানের সামনে দাঁড়ানো যাইতো না আওয়ামী লীগের প্রশংসার ঠেলায় আর দাড়ি টুপিওয়ালা করে গালাগালির ঠেলায়। বিএনপি, আওয়ামী লীগের পরেই বিএনপি একটা বড় দল। এর 3 নম্বর স্থানটা হয়তো অন্য যে কারো জামাত হোক বা অন্য যাই হোক, কিন্তু জনসংখ্যা এবং জনসমর্থনের দিক থেকে সব থেকে বড় দল আওয়ামী লীগ, এর পরের দল হইল বিএনপি। বড়ই আফসোস এবং পরিতাপের ব্যাপার এবং কি লজ্জার ব্যাপার, যারা আমাদের বাড়ির আশপাশে আওয়ামী লীগের পোস্টার ব্যানারে চলছে, রাস্তার ইটা বিক্রি করে খাইছে, যারা ওই একজনের ছেলে এবং মেয়ে অবৈধ সম্পর্কে ধরা পড়লে জরিমানাটা কইরা ওই জরিমানাটা তারা খাইয়ে নিছে, কারণ তাদের ওই যে আওয়ামী লীগের পোস্টার ব্যানার ছিল। বড়ই আফসোস এবং পরিতাপ লজ্জার বিষয় হইল ওই লোকগুলাই এখন খালেদা জিয়ার ছবি তাদের ব্যাগ, এটারে কি কয়, প্রোফাইল পিকচার বা কভার পিকচার দিয়া তারা এখন একটু ইসলামিক পোস্ট দেখলেই দারুণ গালিগালাজ করে। তারা জামাত বলেন, এনসিপি বলেন, ইসলামিক যেই কোনো দল সম্পর্কে এমন বাজে মন্তব্য, বাজে ভাষা ব্যবহার করে, তারেক রহমানের চোখে কি এগুলা পড়ে না? বিএনপির ত্যাগী নেতা যারা, তাদের চোখে কি এগুলা পড়ে না? পড়লে কেন ব্যবস্থা নেন না? নাকি আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই? এমনই তো মনে হইতেছে। আপনারা রাষ্ট্র চালান, আমরা তো অনেক নিপীড়নের শিকার আওয়ামী লীগ সরকারের সময়। তাহলে সেই আওয়ামী লীগের লোকগুলা তাদেরকে সাজা শাস্তি না দেন, তাদেরকে সাজা শাস্তি দেন বা না দেন সেটা আপনাদের ব্যাপার। আমাদের কষ্ট আমাদের ভিতরেই থাকুক, কিন্তু আমাদের প্রশ্ন অন্যটা, এই লোকগুলো ছাড়া কি আপনাদের দলের ত্যাগী নেতা নাই? ওই যে রাজশাহীর রতন ভাই কয় জেলা যুব দলের ইয়েতে মিছিলে ছিল 31 জন। আসলে কি ওই সময় আপনাদের লোক ছিল না, সমর্থন ছিল না? যদি ওই সময় থাইকা থাকে তাহলে এই লোকগুলো এখন কেন? যে লোকগুলো আওয়ামী লীগের ব্যানারে পোস্টারে ছিল, যেই লোকগুলো আমাদের উপর ওই সময়ে চোখরাঙ্গানি দিছে, আজও ওই লোকগুলো আমাদেরকে চোখরাঙ্গানি দেয় কেন? আমাদের অপরাধটা কি? আমরা কি সরকারের কাছে ভাতা চাই, না 2 টাকা নিয়ে খাইছি? আর ওই যে কি কাটমুট করে চাইল নেয় কম দামে, আমরা তো ওইটাও করি না কখনো। আমাদের পরিবারের কারো ওই কম দামের চাউলের কার্ড নাই, আমরা ওই কাজ করতেই যাই না কোনো দিন। আমরা কোনো দলের দালালিও করি না। প্রভাব খাটাইলে তো আমরা প্রভাব খাটাইতে পারতাম, কারণ আমার ভাই তো তারেক রহমানের সাথে সরাসরি সম্পর্ক ছিল। আমরা তো ওই অফিসে যাতায়াত করতাম, অফিসের যারা এখনো বস আছে তাদের সাথে তো আমাদের সম্পর্ক আছে। কষ্ট হইল এইটা, যদিও তারা আমাদের ফসম ছিঁড়তে পারবে না যদি আল্লাহ ফয়সালা না করে, শৈলে একটা ফসমও ছিঁড়তে পারবে না, ওই বিষয়ে করবার করি। আমরা আওয়ামী লীগ সরকারের এই বিল দিই না, আর এই বিএনপি সরকারের বিল দেওয়ার টাইম আছে নাকি? কিন্তু বিষয় ওইটা না। বিষয়টা হইল যে লোকগুলো আওয়ামী লীগ করতো, সারাটা জীবন আমাদেরকে জ্বালা যন্ত্রণা করছে, সেই লোকগুলো এখন কি করে বিএনপি করে? আপনাদের কি একটু বিবেক জাগ্রত হয় না? এতটা নির্বোধ কেন হয়ে গেছেন? একটুখানি ভারসাম্য বজায় রাখেন, আপনাদেরই লাভ হবে। আপনারা ক্ষমতার থেকে চলে যান, আবার আরেকজন আসবে, আবার গ্যাঞ্জাম হবে, আবার আরেকজন আসবে। আমরা এটা চাই না। আমরা চাই রাষ্ট্র সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালিত হোক। এইসব লোকগুলো যদি আপনারা না থামাইতে পারেন, আওয়ামী লীগ বিএনপি নামক আওয়ামী লীগদের যদি না থামাইতে পারেন, তখন আপনাদেরই বিপদ হবে। সুতরাং এই বিএনপি নামক আওয়ামী লীগের লোকদেরকে একটু সামলান। আল্লাহ হাফিজ।